বিয়েবাড়ি, বিয়েবাড়ি, বিয়েবাড়ি। সবার এত বিয়েবাড়ি পড়ে, আমার একটা বিয়েবাড়ি পড়ে না। এইরকম ভেবে ভেবেই আমার বছর কাটে। তা বলতে বলতে এই বছর একটা বিয়েবাড়ি পড়েছে। কোনোভাবেই কিন্তু আমি মিস করতে চাইনি। ১ দিনে ২ দিনের পড়ানো সব পড়িয়ে দিয়েছি ২৩শে জানুয়ারির ছুটি না নিয়ে। তারপর চলে গেছি বিয়েবাড়ি। গিয়েই মাত্র দেখা করে নিলাম বউয়ের সাথে, খেয়ে নিলাম একটু কফি। এই শীতকালের দিনে কফি খেতে কিন্তু মন্দ লাগে না। তারপর সোজা চলে গেছি একদম খাবার জায়গায়, কারণ প্রচুর ভিড় ছিল। তারপরে দিয়ে দিয়েছে দেখো ভেজ কাটলেটের মতো একটা কিছু, যেটা কাসুন্দি দিয়ে খাওয়ার জন্য দিয়েছিল। তারপরেই সঙ্গে সঙ্গে চলে এসছে কড়াইশুঁটির কচুরির মতন একটা নান টাইপের, আর ছিল পানির দিয়ে ছোলে। বেশ ভালো খেতে ছিল। পানিরের ভেতরটা বেশ নরম, আর কড়াইশুঁটির ভেতরটার পুরটাও কিন্তু বেশ অনেকটা করে দেওয়া ছিল। আর সফটও ছিল, যার জন্য খেতে কোনো অসুবিধা হয়নি, গরমও ছিল। যাই হোক, তারপরে এটা খেতে খেতেই চলে এলো গরম ভাত, তার সাথে মাছের মাথা দিয়ে কিন্তু মুগের ডাল। না, না, লেবু দিয়ে মুগের ডাল খেতে আমি মোটেই ভালোবাসি না। তাই তার সাথে বাদাম দিয়ে যে ঝুরি আলু ভাজা দিয়েছিল তাই দিয়েই মেখে খেয়ে নিলাম গপ গপ করে গরম গরম মাছের মাথা দিয়ে ডাল দিয়ে ভাত। তোমাদের কেমন লাগে এই আলু ভাজা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, একদম ভুলো না। তারপরে চলে এলো দই কাতলা। দই কাতলাটায় দইয়ের পরিমাণটা একটু বেশি ছিল, তাই জন্য টক টক লাগছিল, তো বেশ ভালোই লেগেছে খেতে। দই কাতলা দই যদি না বুঝতে পারলাম তাহলে আর কি খেলাম। যাই হোক, দই দিয়ে ভাত খেয়ে বেশ ভালো লাগলো। তারপরেই চলে আসলো মাটন। সরি, সরি, মাটন নয়, চিকেন, চিকেন। বুঝলে? একদম মাটনের মতন দেখতে হয়েছে না? যাই হোক, বেশ নরম ছিল। বেশি আর খেতে পারিনি, কারণ অনেকটা রাস্তা ফেরার ছিল। তাই জন্য পটাপট এই দিয়ে গপ গপ করে খেয়ে নিলাম ভাত। তারপরে চলে এলো আমের চাটনি, যার মধ্যে আবার একটা দেখো কাজু পড়েছিল। পাঁপড় দিয়ে চাটনি খেতে দুর্দান্ত লাগে। খেয়ে নিলাম পুরো পাঁপড় আর চাটনিটা। তারপরে এসে গেছে একটা মিষ্টি আর সন্দেশ। দুটোর কোনোটাই আমি খাইনি, পাশে বসা হাসব্যান্ডকে কিন্তু তুলে দিয়েছি। এই শীতে বিয়েবাড়ির মজা যদি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা বিয়েবাড়ি চলে যেও। তারপর চলে এলো কর্নেটো আইসক্রিম। এগুলো কিন্তু খাইনি, নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে আমাদেরকে ফিরতে হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হেঁটেই ফিরতে হয়েছে।